মর্নিং। ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, এর মধ্যে আমরা আজকে করব কি কার্য এবং শক্তি হয়ে গেছে, আমরা পড়ব কি ক্ষমতা। পাওয়ার। পাওয়ার কি? এই পাওয়ার বলতে আমরা ক্ষমতা কি বলতে কি বুঝি? ক্ষমতা বলতে আমরা কি বুঝি না, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। যেমন এ ব্যক্তি আর বি ব্যক্তি একটা বস্তুকে, এখানে ধরো একটা সেন্ট্রাল মিডিল পয়েন্ট আছে, এখানে দূরত্ব ধরো ডিস্টেন্স, এখানে ও থেকে এ পর্যন্ত, এখানে ও থেকে বি পর্যন্ত, এখানে যে ডিস্টেন্স, একই ব্যক্তি সমান ডিস্টেন্স, একটা বস্তুকে এ 3 ঘন্টায়, এ ধরো 5 ঘন্টায়, 3 ঘন্টায় 5 ঘন্টায় নিয়ে গেল। এ ব্যক্তি একই ওজনের, এখানে 10 কেজি ভরের একটি বস্তুকে, 10 কেজি ভরের একটি বস্তুকে এ 3 ঘন্টায় নিয়ে গেল, দূরত্ব সমান। বি সেটা 5 ঘন্টায় নিয়ে গেল। এখানে নিয়ে গেলে ক্ষমতা কার বেশি না, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে, আর শক্তি কাকে বলে? কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে শক্তিটা কি? কার্য যেটা সেটাই হচ্ছে শক্তি। এখানে ক্ষমতা বলতে কি বোঝা যাচ্ছে না, ক্ষমতা বলতে কত তাড়াতাড়ি নিয়ে গেছে, এর ক্ষমতা আমাদের এখানে বেশি হবে। কম টাইমে বেশি কাজ করলে তার ক্ষমতা বেশি। ক্ষমতা সমান আমরা কি লিখতে পারি? কার্য বাই সময়। কার্য বাই সময়, কৃতকার্য বাই সময়, কতটা কার্য করেছো কত সময়ের মধ্যে, সেটা হচ্ছে কি সময়। তুমি কতটা কার্য করেছো সেটা কত সময়ের মধ্যে। তো কার্য বাই সময়, এখানে কি বল, এখানে বল কার্য সমান কি জানি, বল এফ ইন্টু এস, বল ইন্টু সরণ বাই সময়, টাইম। বল ইন্টু সরণ বাই সময় সমান টাইমকে দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে না কার্য, তাহলে আমাদের সেটা কি হয়ে যাচ্ছে ক্ষমতা। কার্যকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তখন তাকে কি বলা হচ্ছে ক্ষমতা। 1 সেকেন্ড সময়ে আমরা কতটা কার্য করছি। পাওয়ার সমান কি, ক্ষমতা সমান কার্য বাই সময়। তো কার্যের একক কি না জুল, কার্যের একক কি না জুল, জুল। আর সময়ের একক কি সেকেন্ড, সেকেন্ডের একক কি, সময়ের একক কি সেকেন্ড, জুল পার সেকেন্ড। একে আমরা কি বলে থাকছি, জুল পার সেকেন্ডকে আমরা বলে থাকছি ওয়াট। জুল পার সেকেন্ডকে আমরা কি বলে থাকবো না ওয়াট, জুল পার সেকেন্ডকে আমরা কি বলি ওয়াট। জুল পার সেকেন্ডকে আমরা কি বলে থাকছি ওয়াট। জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলে থাকছি। ক্ষমতার একক কি ওয়াট। তাহলে ক্ষমতা সমান আমরা কি জানি, কার্য বাই সময়। কার্যকে আমরা কি দিয়ে ডিনোটেট করে থাকি, ডাব্লু, ডাব্লু বাই টি। তাহলে আমরা এখানে কি ক্ষমতা সমান একক সময়ে, যে টি টাইমে কতটা কার্য করেছে, 1 সেকেন্ড সময়ে কতটা কার্য করছি, তাহলে 1 সেকেন্ড সময়ে ডাব্লু বাই টি, এটা হচ্ছে আমাদের কি ক্ষমতা, ডাব্লু বাই টি। তাহলে এটা হচ্ছে কি আমাদের ক্ষমতা। 1 সেকেন্ড সময়ের কতটা কার্য করা হচ্ছে তাকে আমরা ক্ষমতা বলে থাকছি। ক্ষমতার একক কি ওয়াট। ক্ষমতার মাত্রা কি, ক্ষমতার মাত্রা কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। কার্যের মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এখানে সময়ের মাত্রা কি না টি। তাহলে টি যদি উপরে চলে যায় তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। ক্ষমতার মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3।
ক্ষমতা সমান আমরা কি লিখছি এফ ইন্টু এস বাই টি। এখানে পাওয়ার পি সমান আমাদের ক্ষমতার যে ফর্মুলাগুলো, পি সমান এখানে কি দেওয়া আছে ডাব্লিউ বাই টি, কার্য বাই সময়, সমান আমরা কি লিখতে পারি এফ ইন্টু এস বাই টি। এখানে এফ ইন্টু, এখানে এস হচ্ছে কি ডিস্টেন্স বাই টাইম, দূরত্ব বাই সময়কে আমরা কি বলি সময়ের সাপেক্ষে দূরত্ব বাই সময়, ডিস্টেন্স মিটার পার সেকেন্ড, মানে সেটাকে আমরা বেগ বলে থাকছি। এস বাই টি এটাকে আমরা কি বলে থাকছি না ভেলোসিটি। এফ ইন্টু ভি এটা আমরা লিখতে পারি বল ইন্টু ভেলোসিটি, বল ইন্টু ভেলোসিটি আমরা লিখতে পারি। তাহলে পি সমান ডাব্লু বাই টি, অতএব পি সমান কি এফ ইন্টু এস বাই টি হলো, পি সমান কি হলো এফ ইন্টু ভি। এগুলোকে আমাদের মনে রাখতে হবে। এইভাবে আমাদের যেমনভাবে ঘুরিয়ে ম্যাথ দেবে আমরা সেভাবেই নিউমেরিক্যালকে সমাধান করব। যেভাবেই দেখ না কেন আমরা সেইভাবেই নিউমেরিক্যালকে সমাধান করব। আর একটা দেখো ক্ষমতার একক কি এইচপি। এক এইচপি সমান হর্স পাওয়ার, এক অশ্ব ক্ষমতা সমান 746 ওয়াট, 746 ওয়াট। এক এইচপি অথবা এক হর্স পাওয়ার সমান কত ওয়াট 746 ওয়াট, এক এইচপি সমান 746 ওয়াট। সমান এক এইচপি সমান আবার লিখতে পারি 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, ফুট পাউন্ড পার সেকেন্ড, ফুট পাউন্ড পার সেকেন্ড। এক এইচপি সমান 550 ফুট পাউন্ড পার সেকেন্ড অথবা এক এইচপি সমান 746 ওয়াট। ক্ষমতার একক কি, ক্ষমতার মাত্রা কি, এক ওয়াট সমান এক এইচপি সমান কত ওয়াট, এগুলো করে রাখবে। এরপরে দেখো এখান থেকে যে অঙ্কগুলো দেয় ক্ষমতার একক জুল পার সেকেন্ড মানে ওয়াট। এখানে যদি দিয়ে দেওয়া হয় এক নম্বর যে টাইপের ম্যাথ যদি দেওয়া হয় কোনো এক ব্যক্তি 10 সেকেন্ড সময়ে 800 জুল কার্য করলে তার ক্ষমতা নির্ণয় করো। কোনো এক ব্যক্তি টাইম টি সমান 10 সেকেন্ড সময়ে 800 জুল যদি কার্য করে, ডাব্লু সমান 800 জুল, 800 জুল কার্য করলে ক্ষমতা নির্ণয় করো পাওয়ার। তাহলে এটা হচ্ছে সবথেকে সিম্পল টাইপের ম্যাথ। এরকম টাইপের যদি দিয়ে দেয় কোনো একজন ব্যক্তি 10 সেকেন্ড সময়ে 800 জুল যদি কার্য করে তার ক্ষমতা নির্ণয় করে, এটা হচ্ছে সবথেকে লো লেভেলের ম্যাথ। ক্ষমতা সমান আমরা কি জানি কার্য বাই সময় ডাইরেক্ট পুট করে দেবো। পি সমান ডাব্লু বাই টি, এখান থেকে ডাব্লুর মান কত দেওয়া আছে 800 জুল, এখানে টি এর মান কত 10 সেকেন্ড, তো 80 ওয়াট, 80 ওয়াট অ্যান্সার হয়ে যাবে। যদি সেম আমাদের এর থেকে আর একটু আমরা যদি ম্যাথ আমাদের যদি টাফ করা হয় সেই ক্ষেত্রে কি বলবে না এখানে কার্য এবং সময়ের মান দেওয়া থাকবে না, এখানে কার মান দেওয়া থাকবে, এখানে সময়ের মান দেওয়া আছে 10 সেকেন্ড সময়ে, 10 সেকেন্ড সময়ে কার্যের মান দেওয়া নেই, ধরো কার্যের মান দেওয়া নেই। কোনো এক ব্যক্তি 10 সেকেন্ড সময়ে 50 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে 15 মিটার দূরত্ব পর্যন্ত যদি নিয়ে যায়, তাহলে এখানে ডিস্টেন্স এস সমান কত 15 মিটার, টাইম কত 10 সেকেন্ড, এখানে বস্তুটি
বস্তুটিকে যদি 10 সেকেন্ড সময়ে 15 মিটার দূরত্ব যদি নিয়ে যায় 50 নিউটন বল প্রয়োগ করে, এফ সমান কি 50 নিউটন, 50 নিউটন যদি বল প্রয়োগ করে নিয়ে যায়, তাহলে তার ক্ষমতা নির্ণয় করো, পাওয়ার নির্ণয় করো। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এই সূত্রটাকে আমাদের ভেঙে দিতে হবে। ডাব্লু সমান এফ ইন্টু এস বাই টি, এফ ইন্টু এস বাই টি। এখানে এফ এর মান কত হবে না 50 নিউটন, এস এর মান কত 15 মিটার, টাইমের মান কত 10 সেকেন্ড, 10 5 50, 15 5 75 ওয়াট, 75 ওয়াট অ্যান্সার চলে আসছে। এরপর যদি দিয়ে দেয় 10 কেজি ভরের বস্তু, 10 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 10 কেজি ভরের কোনো একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে যদি এগিয়ে যায়, তাহলে একটি বস্তুকে যদি নিয়ে যায় তাহলে তার ক্ষমতা নির্ণয় করো। এখানে ভেলোসিটি ধরো দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, এখানে মাস দিয়ে দিয়েছে ধরো 20 কেজি ভরের বস্তু, একটি 20 কেজি ভরের বস্তু। এখানে ত্বরণ দিয়ে দিয়েছে, ধরো ত্বরণ দিয়ে দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্ষমতা পাওয়ার নির্ণয় করো, ক্ষমতা নির্ণয় করো। এই সূত্রটা এফ সমান আমরা কি জানি এম ইন্টু এ, এফ এখানে পাওয়ার পি সমান এফ ইন্টু ভি, এফ এর মান কি এম ইন্টু এ ইন্টু ভি সমান মাস কত হবে, মাস এখানে আছে কত 20 কেজি, ত্বরণ আছে কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ভেলোসিটি কত আছে, বেগের মান কত আছে এখানে 10 মিটার পার সেকেন্ড, 20 100 1000 ওয়াট, 1000 ওয়াট। এইভাবে আমরা ক্ষমতা বার করব। যেভাবেই আমাদেরকে ঘুরিয়ে দেখ না কেন ক্ষমতাকে এভাবেই আমাদের ইন্ডিকেট করে দেবে। ডাইরেক্ট আমাদের ক্ষমতা সমান কার্যবাহী সময় এরকম না দিয়ে এগুলোকে ভেঙে আমাদের বার করতে হবে। তো একটার পর একটা স্টেপ আমরা যদি জেনে থাকি, এর কনসেপ্ট যদি জেনে থাকি, তাহলে আমাদের কিছুই না, ইজিলি আমরা বার করে নিতে পারবো। তো এরকম টাইপের কার্য, ক্ষমতা, শক্তি, এই তিনটে নিয়ে কতকগুলো আমরা ম্যাথ আমরা করব। এবারে নিউমেরিক্যাল যেগুলো থাকছে সেটা করব। ক্ষমতা কি, ক্ষমতা কাকে বলে লেখে নাও আগে। পাওয়ার, ক্ষমতা সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে, কার্য করার হারকে ক্ষমতা বলে। সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা কি, এর একক হলো কি ওয়াট, ইউনিট কি, একক কি ওয়াট, এর একক হলো কি ওয়াট।
লিখে দিচ্ছি। এই যে অঙ্কের ক্ষেত্রে দেখো, এক মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে, অঙ্কের ক্ষেত্রে দেখো, দাও একবার অঙ্কগুলো দাও, বইটা দাও না। সাপোজ দেখো এখানে ম্যাথ আছে কিছু। এখানে 1 মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের অভিমুখে 6 মিটার সরানো হলো। কৃতকার্যের পরিমাণ কত এবং ক্ষমতা কত? কি বলেছে? 1 মিনিট, 1 মিনিটে 20 নিউটন বল, 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে, প্রয়োগ করে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে, একটি বস্তুকে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের অভিমুখে 6 মিটার সরানো হলো। বলের অভিমুখে, অভিমুখে 6 মিটার সরানো হলো, 6 মিটার সরানো হলো। কৃতকার্যের পরিমাণ কত? এখানে কি বলেছে? 6 মিটার সরানো হলে কৃতকার্যের পরিমাণ কত, আর কি বলেছে, এবং ক্ষমতা কত, পাওয়ার কত। আমরা জানি কৃতকার্যের পরিমাণ সমান ডাব্লু সমান কি জানি, এফ ইন্টু এফ এস কস থিটা। যখনই আমাদের দেখবে অ্যাঙ্গেল দেওয়া নেই কার্যের ক্ষেত্রে, তখন আমরা ডাব্লু সমান এফ ইন্টু এস কস থিটা লিখবো না, ডাইরেক্ট আমরা এফ ইন্টু এস লিখে দেবো। তো এখানে বল কত আছে 20 নিউটন, টাইম কত আছে 1 নিউটন। এখানে টাইমের কোনো কাজ আছে কি কার্য বার করতে হলে? নেই। তাহলে কার্যের সঙ্গে টাইমের কোনো আমাদের রিলেশন আছে কি? নেই। তাহলে সেই ক্ষেত্রে কি 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের অভিমুখে, বল যেদিকে যাচ্ছে সেই অভিমুখে আমাদের 6 মিটার সরানো হলো। তাহলে এফের মান আছে কত, 20 ইন্টু 6। তাহলে 20 6 কত, 120 জুল, 120 জুল। তাহলে ডাব্লু বেরিয়ে গেল। ক্ষমতা আমরা বার করলে কি তখন সময় দরকার, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। তাহলে এখানে যখন আমরা পাওয়ার বার করব, ক্ষমতা, ক্ষমতা বার করানোর সময় কি করব না, পি সমান ডাব্লু বাই টি। এখানে ডাব্লুর মান কত আছে না 120 বাই টি এর মান কত আছে 1 মিনিট মানে 60 সেকেন্ড। 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড। আমরা টাইমকে সেকেন্ডে কনভার্ট করে নেব। 1 মিনিট দেওয়া আছে মানে 60 সেকেন্ড, 60 দুগুণে 120 মানে 2 ওয়াট। অ্যান্সার কত হলো? 2 ওয়াট। তারপরে 10 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উপরে তুলতে কি পরিমাণ কার্য করতে হবে? কি পরিমাণ কার্য করতে হবে, বস্তুতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়? দ্বিতীয় নাম্বার দেখো কি বলেছে, এটা হয়ে গেছে, লেখো তাড়াতাড়ি। 10 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উপরে তুলতে 10 মিটার ভরে 10 গ্রাম ভরের 10 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উপরে তুলতে, একটি বস্তুকে একটি বস্তুকে 10 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উপরে তুলতে 1 মিটার উপরে তুলতে কি পরিমাণ কার্য করতে হবে? এখানে কার্য বার করতে বলেছে, আর কি বলছে, বস্তুটি কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়, মানে পোটেনশিয়াল এনার্জি স্থিতি শক্তি বার করতে বলেছে। কি পরিমাণ কার্য এবং স্থিতি শক্তি,
এই দুটোর মান আমাদের বলেছে। 10 গ্রাম ভরের একটি বস্তুকে আমরা কৃতকার্য সমান কি জানি, স্থিতিশক্তি, দুটোকে কি জানি, পোটেনশিয়াল এনার্জি সমান কি জানি, আমাদের ওয়ার্ক ডান, মানে স্থিতিশক্তি সমান কৃতকার্য, দুটোকেই জানি। কৃতকার্য সমান স্থিতিশক্তি। কৃতকার্য সমান আমরা কি জানি, স্থিতিশক্তি, এটা জানি। সমানের সূত্র কি জানি, mgh। এই সমান আমরা কি জানি, mgh। তিনটের ফর্মুলা কি জানি, mg, স্থিতিশক্তি সমান mgh। এখানে কি আছে না 10 গ্রাম, এখানে মাস কত আছে 10 গ্রাম, 10 গ্রাম। জি কে আমরা কি ধরে নেব, 10 ধরে নেব, 9.8 হয় সেটাকে আমরা 10 ধরে নিলাম। এইচ এর মান কত, 1 মিটার, 1 মিটার। এখানে গ্রামটাকে আমরা কিলোগ্রামে কনভার্ট করে দেব। কিলোগ্রামে যদি কনভার্ট করি, 10 গ্রাম 10/1000 কিলোগ্রাম সমান 0.1 জুল, 0.1 জুল। জুল। এটা যদি আর্গে উত্তর দেয় তাহলে কি হবে না, আর্গে যদি উত্তর দেয়, মাস হচ্ছে কত, এক জুল কত সমান 10⁷ আর্গ। 1 জুল সমান 0.1 ইন্টু 10⁷ আর্গ। 9.8 দিলে 9.8 হতো, এখানে এখানে 10 ধরেছি, এটা 9.8 দিলে 9.8 হতো। যদি আমরা 9.8 ধরি সেক্ষেত্রে মান কত হতো, 10/1000 ইন্টু 9.81 ইন্টু 1, নিচে বসে গেল দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 981 ইন্টু 98.1 এত আর্গ। 981 হবে। ইন্টু 100, এত আর্গ। তাহলে এখানে আর্গে আমাদের চলে এলো ডাইরেক্ট। তারপরের অঙ্ক, একটি পুকুরের জলকে 10 মিটার উঁচুতে তুলতে 5 মিনিটে, একটি ধরো এখানে একটি পুকুর আছে, পুকুরের জলকে, এখানে 100 কেজি জল আছে, 100 কেজি জলকে 100 কেজি জলকে একটা পাম্পের মাধ্যমে 1 ঘন্টায় যদি খালি করতে হয়, 1 ঘন্টা টাইমে যদি খালি করতে হয়, তাহলে 1 ঘন্টা সময় ধরে যদি
50 ফুট দূরে ফেলা হয়, ডিস্টেন্স হচ্ছে কত 50 মিটার, 50 মিটার দূরে যদি ফেলা হয়, 50 মিটার দূরে, একশো নিউটন বল প্রয়োগ করে, 100 নিউটন বল প্রয়োগ করে 50 ফুট 50 মিটার উঁচুতে যদি নিয়ে যাওয়া হয়, 50 মিটার উঁচুতে যদি জল তোলা একটা পাম্পের মাধ্যমে, একটি পাম্পের মাধ্যমে যদি 100 নিউটন বল প্রয়োগ করে 50 মিটার উঁচুতে তোলা হয়, তখন পাম্পটি 1 ঘন্টা ধরে, 1 ঘন্টার মধ্যে পাম্পটির ক্ষমতা কত? পাম্পটির ক্ষমতা পি সমান কি না কৃতকার্য বাই সময়, কার্য সমান কি জানি বল ইন্টু সরণ, এফ ইন্টু এস বাই টি সমান এফের মান কত 100 নিউটন, এখানে ডিস্টেন্স হচ্ছে কত 50 মিটার, বাই টাইম 1 ঘন্টা মানে 60 সেকেন্ড। দুশো 50/3, 3 × 8 = 24, 3 × 3 = 9, কিন্তু 83.33 এত ওয়াট, 83.33 ওয়াট। নেক্সট এর পরে যে ক্লাসে আমি করাবো কি ওয়ার্ক, পাওয়ার এবং এনার্জি তিনটের কম্বাইন্ড মিলে যেটা হবে সেটা একটা ক্লাস করাবো, তার কম্বাইন্ড মিলে যা ম্যাথ হবে পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো।